তো কিছু কথা বলবো, এই কারণে হলো চলে আসলাম আপনাদের মাঝে আমি। তো কিছু কিছু মানুষের টাকা হলে দিমাগ বেড়ে যায়, সেটা কারা কারা আপনারা নিজেরাই গেস করেন। আর কথাগুলো বলতেছি বোনকে নিয়ে আর খুকিকে নিয়ে, তো মনোযোগ সহকারেই দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। এই যে দেখেন, মানে সারাফাত অনেক অসুস্থ, তো শারিফা সুস্থ। এর মাঝে ওরা আমার কাছে মানে আরো আগে বলছিল লিচু আবদারের কথা, তো আমি আসলে ওরকম করে আইনা দিতে পারি নাই। আর এই যে, তো এক আপু হলো গা প্রায় 50টা লিচু দিছে। এই যে দেখেন, আবার এখানে দিছে দুটো বিস্কিট, এখানে দিছে জুস, মানে জানে ওদের এটা পছন্দ। তা আপু হলো গা আমাকে ফোন দিছে, হ্যাঁ, যে ফোন দিয়া বলতেছে যে ভাইয়া আমি তো এরকম এরকম গ্রামে গেছি, ওখান থেকে কিছু লিচু আনছি, তো আপনার জন্য কিছু লিচু আনছি, মানে অল্পই, আইসা নিয়ে যান। তো ওটাকে আইনা বাসায় আনছি, ওরা যে পরিমাণে খুশি। বলে দাও যে যে আন্টি দিছেন, আমরা অনেক দোয়া করি যেন আন্টি সুস্থ থাকে সবসময়। হ্যাঁ, বলছো সত্যি? বলেন, কি খুশি, মানে লিচু পায়া ঈদের চেয়ে বেশি খুশি। পরে এই দেন দেখেন কি খুশি। আর ওই আপনাদের ভাবি হলো ওইখানে বসে রয়েছে। তো ভালো লাগতেছে? হ্যাঁ, লিচু আনছে, আমি আনি না, এটা তোমার এক আন্টি দিছে। কে দিছে? আন্টি। হ্যাঁ, এগুলোও দিছে, কারণ জানে তোমরা এগুলো জুস, চকলেট জুস পছন্দ করো, এই কারণে। হ্যাঁ, তোমাদের ভিডিও দেখি তো। বড় প্যাকেট। হ্যাঁ, কফি জুস। হ্যাঁ, বুঝা লাগছে। তোমার সাথে ফুপিকে দাও। হ্যাঁ সারাফাত, সাথে ফুপুকে দিবা না? পরে দিবা? হ্যাঁ, মানে হ্যাঁ, মন বলুন তৃপ্তি পাক। ফুপিরও ফোন দিও, হ্যাঁ, ফুপি খাই যাবো না। তো দেখেন, খাও। মজা? টক না মিষ্টি? মিষ্টি। সারাফাত, লিচু কি টক হয় নাকি? তো যাই হোক, দেখছেন তো কি পরিমাণে খুশি হয়েছে। ওকে। তো এই যে কাকি হচ্ছে সকাল সকাল উঠে ওই যে চাইল বাইটা নিতেছে। গতকালকে যে পিঠা বানাইছে আমাদেরকে মন ভরে নাই, তো কাকি হচ্ছে আজকে বেশি করে মানে ভিজাইছে সকালে আমাদের সবার নাস্তার জন্য একসাথে। আপু তো খাবেই। তো কাকি হচ্ছে বাইটা নিচ্ছে, বাইটা তারপর হচ্ছে বানাবে। তো আপনাদের মাঝে যদি পারি শেয়ার করবো। তো আপনারা আমাদের ভিডিওর পাশেই থাকবেন, বেশি বেশি করে ভিডিওটা দেখতে থাকবেন। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিবেন, যেন ভিডিওটা ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। কাকি হচ্ছে অন্যান্য দিন সকালবেলা উঠেই মানে হাঁড়ি পাতিল ধোয়ার ফলে ঝাড়ু দেয়, সকাল সকাল উঠে কাকি এটাই করে। মানে আজকে হচ্ছে আমি নিজে কাকি যেহেতু বাড়তেছে এই জন্য ভাবলাম আমি ধুয়ে ফেলাই, যে ওই জুঠা মুঠাই আছে। কারণ কাকি আসে থাকলে তো এগো না, কাকিকে একলা হাতে সব করবো না, এই জন্য ভাবলাম আমি ধুই। এই যে আমি হচ্ছে ধুয়ে নিতেছি। তো এই হাতে হাতে কাজ করলে হয় কি যে মানে কষ্ট কম। আর আমার কাকি শাশুড়ি যেখানে যায় সেখানে মানে কখনো হাত গুটায় বসে থাকে না, নিজের সংসারের মতোই কাজ করে। তো সবার ভাগ্যে এরকম হয় না।
কাকি তো এখনো ঘুমায় আছে। তো কাকি হচ্ছে নাস্তা বানায় তারপরে ডাক দিবে। এই যে মা হচ্ছে নাইট ডিউটি করে আসছে, তো ডিউটি করে আসার সময় হচ্ছে শাক নিয়ে আসছে। এই দেখেন প্রায় প্রায় তাহলে আজকেও নিয়ে আসছে কতগুলা শাক। এতটি শাক কত হয়েছে মা? এই দেখেন অনেকগুলা। এই যে ওখান থেকে আনতে গেলে মানে 80 টাকার নিচে নিত না, অনেক দাম এই জায়গায়। এমনি ডাটা হয়েছে, শাকও হয়েছে, মানে আমরা তো দুই রকমেরই খাই। শাক ভাজি হবে আর লেগে কি ডাটা। দেখেন আপনারা দেখেন শুটকি দিয়ে ডাটা দেওয়া হয়ে যায়, আনার সাথে সাথে পরিকল্পনা হয়ে যায়, মানে যারা যেভাবে খায় আর কি। এই যে শাকগুলা কত সুন্দর সবুজ। এই যে ডাটা গুলো হচ্ছে দুই রকমের হয়ে গেলে এক রকমের শাক দিয়া বাটা শেষ দেখেন, বাটা শেষ। এখন হচ্ছে আপুর জন্য ব্যবস্থা করতেছে খাবারের। যে কাকি হচ্ছে পিঠা দিয়ে দিচ্ছে চুলায়, আর দেখেছি মাত্র সরালে তাপ দিয়ে নিচ্ছে। দেখেন এই যে কাপড়টা দিচ্ছে যে বাতাস যাতে না যায় ভিতরের জন্য, বাতাসটা গেলে কাঁচা কাঁচা থাকে, এই জন্য আর কি কাপড়টা দিয়ে দিচ্ছে। তো দেখেন এরপর আপনাদের শেয়ার করবো। এই কাকি আমার একটু দেখলে তো ভালোই তো গুলাটা না না। এই যে এটা যখন গুলাইছেন না, এটা যখন গুলাইছেন তখন আমার একটু দেখাইলে ভালো গরম কাপড়ে ধীরে ঘুরে ফেলেন। এই যে পুরা ভরা যখন থাকে তখন কি ভালো লাগবে, ফুলকো হয়ে গেছে অনেক। এই যে চাচি হচ্ছে বানাইতেছে আর মা সাথে হচ্ছে খেয়ে নিছে। সাথে পিঠা খাইতেছে নাকি? ডিমই খাইতেছে এক ঘন্টার মধ্যে, মানে মুখে যে দিতে খুব কষ্ট হয় এর জন্য খেতে অনেক সময় লাগে, মুখে তেমন করে এখনো রুচি আসে নাই। কালিজিরা ভর্তা না, আমি কালিজিরা ভর্তা খাইতেই পাই না, তিতা লাগে। হ্যাঁ ওই যে দইনা দেওয়ার পর দইনা দিছে অনেকগুলা, তারপর মানে আছে না একটা জিনিস খাইতে ভালো লাগে মন চায়, মনেই চায় না, আর এই জন্য আরো বেশি তিতা লাগে। তোমার নাস্তা করতে থাকুক, আমাদের আবার ওইখানে কাজ আছে, দেখেন এখনো হয় নাই, পুরো বাগান হয়ে গেছে শাকের। তো এই যে কতগুলা শাক হয়েছে, এই দেখেন কাটার পরে রান্না করলে পরে দেখা যায় কতটুকু খায় দেখেন। আর এই যে ডাটা বাইসা নিচ্ছে, এখন হচ্ছে ধুইয়া তারপরে বসায় দিব কাইটা। করলাম। তো সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ, আপনাদের আবার সম্মুখে আমরা ভালো। যেহেতু খাওয়া দাওয়া করছি, এই যে দেখেন সব কিছু এখন এই জায়গায় আছে। ওখানে ছোটো ভাই ফোন দিছে, আর ওই ফোনের জন্য সবাই গেছে দৌড়ে, দেখছেন সব কিছু এখানে আছে এলোমেলোতে। তো যাই হোক যেহেতু গেছে তাও আর কথা বলুক, আর আমি ওদেরকে দেখালাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো পরবর্তী ভিডিওটা যেন আপনাদের মাঝে চলে যায়, তার নোটিফিকেশনটা যেন আপনারা পান। তো যাই হোক সবাই আমার পুরো ফ্যামিলির জন্য দোয়া করেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।